ঘুমিয়ে পড়েছে? ও মা, তুমি এত তাড়াতাড়ি যে? আজকাল বাইরে বিশেষ কাজ আর রাখি না, তো হয়ে গেলেই চলে আসি আর কি। আচ্ছা ধ্রুব, তুমি তুমি কি ভাবলে? কি ব্যাপারে? না, তুমি বলছিলে না যে হায়দ্রাবাদে গিয়ে প্র্যাকটিস স্টার্ট করবে, তাই। ওহ, সে তো দেখো, আমি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে প্র্যাকটিস করতেই পারি নতুন করে, কিন্তু আমি আমার নাম, যশ, এস্টাবলিশমেন্ট সব ছেড়ে কেন যাব সেটা বুঝতে পারছি না। কেন যাবে সেটা বুঝতে পারছো না? না মানে আমি কনভিন্সড নই। কনভিন্সড নও মানে? আর আমার যেই কমপ্লিকেসিটা ভালো লাগছে না, তার কি হবে? কমপ্লিকেসি কিসের? কিসের মানে কোনো কমপ্লিকেসি আমি তো দেখতে পাচ্ছি না। ধ্রুব, তুমি যদি ইচ্ছে করে নিজের চোখ দুটো বন্ধ করে রাখো, তাহলে সত্যি আমার বলার কিছু নেই। না না, সত্যিই তো। তোমার কিসের কমপ্লিকেসি? তোমার তো কোনো কমপ্লিকেসি নেই, রিস্ক তো আমি নিয়েছি, তাই আমাকেই তোমায় বারবার পোক করতে হচ্ছে, তাই না? তোমার কিসের রিস্ক? রিস্ক যদি কিছু থাকে তাহলে সেটা আমার। মানে তোমার কিসের রিস্ক এখানে? যা করেছি আমি করেছি। আজকে আমি আইনের চোখে অত্যন্ত জঘন্য একটা কাজ করেছি ধ্রুব, যার কোনো ক্ষমা হয় না। কাজটা আমি তোমায় করতে বলিনি রুষা, আমি একজন লয়ার। আমি অন্য পথে আমার অধিকার ঠিক আদায় করে নিতাম। হ্যাঁ জানি, কিন্তু সেই রাস্তাটা অনেক বেশি টাইম টেকেন প্রসিডিওর হতো। তার জন্য আমি এতটা রিস্ক নিয়ে তাড়াহুড়ো করে এই কাজটা করলাম। কেন জানো? কারণ তোমার ডিপ্রেশন, তোমার মিসবিহেভিয়ার আমাকে এফেক্ট করছিল। তুমি তো বুঝতেই পারছিলে না যে দিনের পর দিন তুমি আমার সঙ্গে কিভাবে ব্যবহার করছো। যাক গে, বাদ দাও এসব কথা। কাল রাতে ওর তো পেট ব্যথা করছিল, কাঁদছিল তো খুব। কেমন আছে এখন? বাচ্চাদের ওরকম একটু একটু পেট ব্যথা হয়, তাতে ভয় পাওয়ার কিছু নেই। কালকে কাঁদছিল, আমি ওষুধ খাইয়ে দিয়েছি, ঠিকই আছে এখন। ধ্রুব, আমি একটা অন্য কথা ভাবছি। কি? দেখো, আজকে বাবা তোমার উপরে অভিমান করে এখানে আসছে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু উনি হঠাৎ করে তো চলে আসতে পারেন। তখন তো বাচ্চাটাকে এখানে দেখে কি বলবেন? আমরা তো অনেক দিন ধরেই চাইছিলাম যে একটা বাচ্চা দত্তক নেব। মানে তুমি নিজের বাচ্চা দত্তক নিয়েছো এটা বলবে? তাতে কিছু আসে যায় না। সত্যি কিছু আসে যায় না ধ্রুব? না, অন্যের পরিচয় বড় হয়ে উঠবে, নিজের বাবা থাকতে অন্যকে বাবা বলে জানবে, তার থেকে এটা অনেক বেশি সম্মানের। আর কোনোদিন যদি জানাজানি হয়ে যায় তাহলে আমি তো ফেঁসে যাব। আমি তো কাজটা করতে বলিনি তোমাকে, তুমি নিজে রিস্ক নিয়ে কাজটা করেছো। মাই গড ধ্রুব, তুমি আমাকে কন্ডেম করছো? কথা উঠছে তাই বলছি, কন্ডেম করিনি। আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমার জন্য এত রিস্ক নিয়ে আমি শুধুমাত্র তোমার জন্য এই কাজটা করলাম। থ্যাঙ্কলেস জব। একটা থ্যাঙ্কস দাওনি তুমি আমাকে। থ্যাঙ্কস দেওয়ার আবার কি আছে? থ্যাঙ্কস দেওয়ার সত্যি কিছু নেই ধ্রুব। আমি তোমাকে তোমার বাচ্চা ফিরিয়ে দিয়েছি, তাতে সত্যি তোমার থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই। রুষা, সব ব্যাপারে এত এক্সপেকটেশন রাখা উচিত নয়। দিস ইজ নট আ গুড প্র্যাকটিস। তুমি সত্যিই খুব অদ্ভুত মানুষ। হ্যাঁ, খানিকটা অদ্ভুত মানুষ নিশ্চয়ই আছি। তা না হলে এতগুলো বছর পর তোমাকে আমি... প্লিজ প্লিজ প্লিজ, আমার কোনো রকম ভাবে কোনো দিক দিয়ে তোমার কনসিডারেশনের কোনো প্রয়োজন ছিল না, এখনো চাই না। বারবার এই এক্সাম্পলটা থ্রো করো না তো, আমার ভালো লাগছে না। আমি কোনো এক্সাম্পল দিইনি, কথা উঠলো তাই বললাম। আর একটা কথা মনে করিয়ে দিই রুষা, আমাদের বাড়িতে
বা চেনা জানা মহলে সবাই জানে আমরা একটা বেবি অ্যাডপ্ট করেছি। মুখ ফুসকে যেন আসল কথাটা বেরিয়ে না যায়, সাবধান। কারণ আমার থেকে তোমার রিস্কটা অনেক বেশি, জানো তো কেন? কি আশ্চর্য, এই কথাটা আমি কেন বলতে যাব? আমি তো তোমাকে বরঞ্চ আমি জাস্ট তোমাকে মনে করিয়ে দিলাম। আর হ্যাঁ, আরো একটা কথা মনে করিয়ে দিই, মন দিয়ে শোনো। অন্যের বাচ্চাকে নিজের বাচ্চা বলা যায় না, এই কথা ঠিকই, কিন্তু একজন অনাথ বাচ্চাকে কাছে টেনে নেওয়া যায় তো। পারলে সেটাই করো। মানে তুমি কি আমার উপর সন্দেহ করছো যে আমি এই বাচ্চাটাকে ভালো করে দেখভাল করছি না বা ভবিষ্যতে করব না? আমার কিছুই মনে হচ্ছে না রুষা, আর ভবিষ্যতেও যাতে মনে না হয় তাই কথাটা বলে রাখলাম। তোর ব্যাপার আমি সে ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আর ওকে যতদূর জানি উনি যেরকম জেদি মানুষ, তুই ডাকলেও যে আসবেন সে কথা বলতে পারি না। তবে আমার একটা ইচ্ছে আছে, বলি, আমি বাচ্চাটাকে নিয়ে অন্তত একবার পুরুলিয়ার বাড়িতে যেতে চাই। হ্যাঁ, আমিও সেই কথাটাই বলছিলাম যে বাচ্চাটার অন্নপ্রাশন যদি দেশের বাড়িতে করা যায় তাহলে। তখন থেকে বাচ্চাটা বলছো কেন? নিজে জন্ম দাওনি বলে এইভাবে কথা বলবে? ওর কোনো নাম থাকতে পারে না? শুভ, আমার সঙ্গে ঠিক করে কথা বলো। খারাপভাবে কথা বলাটা তোমার বদ অভ্যেস হয়ে যাচ্ছে দিন দিন। আজকে যদি তোমার নিজের বাচ্চা হতো, তাকে এইভাবে বাচ্চাটা বলে অ্যাড্রেস করতে পারতে রুষা? শুভ, আমি এত কিছু মাথায় রেখে কথাটা বলিনি। একটা সোজা কথা সোজাভাবে বলেছি। কি হয়েছেটা কি তোমার সঙ্গে? আগে দেখি যে আমার বাচ্চা কতটা ওয়ান্টেড, তারপর, আদারওয়াইজ নয়। তুই এসব কি বলছিস? আমি আমার ফিলিংসের কথা বলছি মা। এটা শুধু আমার ফিলিংস, একান্তই আমার। আর মা, আমি জানি যে তোমরা অনেক দিন এখানে আছো, অনেক রকম অসুবিধা সহ্য করে। তো এখন দেখো তোমরা সুবিধে মতন। পিকলু, তুই আমাদের চলে যেতে বলছিস? আমি না বললেও তো তোমাদের যেতে হবে মা, একদিন না একদিন যেতেই হবে। তোমরা হয়তো ভাবছো যে বাচ্চাটা ছোট, রুষার অসুবিধা হবে। হবে না, আমি ঠিক করেছি একজন ন্যানি অ্যারেঞ্জ করব। রুষার উপর খুব একটা ডিপেন্ড করছি সেটাও নয়। তাহলে মা ওই কথাই রইল, তোমরা সুবিধে মতন বাড়ি ফিরে যাও। শহরটা কিন্তু খুব সুন্দর, তাই না? এক্সিলেন্ট, মানে প্রথমবার আসলে তো খুবই ভালো লাগবে। তুমি জানো, আমি যখন প্রথমবার এসেছিলাম আমি তো পুরো প্রেমে পড়ে গেছি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।